আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফর্ম তৈরি। আমার অফিস থেকে একটি ফর্ম দিয়েছে, যেটি পুরোপুরি ওয়ার্ডপ্যাডে তৈরি করে দিতে হবে। তো এই ওয়ার্ডপ্যাডে তৈরি করার সময় একটি ফর্মের যাবতীয় বিষয়গুলো, যেগুলো আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেগুলো নিয়ে আজকে আপনাদেরকে বিষয়গুলো দেখাতে চলেছি। চলুন আমরা দেখে আসি কম্পিউটার স্ক্রিন থেকে। এই ফরম্যাটটি আমি ওয়ার্ডপ্যাডে তৈরি করেছি। এই ফরম্যাটটি তৈরি করার সময় যেটি সমস্যা হয়েছে, এই ফর্মের সবচাইতে সমস্যার বিষয় ছিল এই বক্সগুলো তৈরি। আজকে আপনাদেরকে দেখাবো এই বক্স তৈরি এবং লেখার সময় ফন্টের কিছু ব্যবহার। আমি যেই ফন্টে লিখব সেই ফন্ট এবং ফন্ট সাইজ অবশ্যই ফর্মের ক্ষেত্রে একই রকম হতে হবে এবং লেআউটে গিয়ে আমাদের পেজ সাইজটি A4 করে নিব এবং তার সাথে মার্জিনগুলো ন্যারো মার্জিন করে নেব, যেন ফর্মে পাতাটি পুরোপুরি ব্যবহার করতে পারি। আসুন বক্স তৈরিটা শিখে নিই। বক্স তৈরির ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম চলে যাবেন ইনসার্টে যাওয়ার পরে শেপ, এই শেপে ক্লিক করব এবং এখান থেকে নিব টেক্সট বক্স। এই টেক্সট বক্সটি আমি নিয়ে নিলাম। টেক্সট বক্সের ইচ্ছে করলে আপনি হাতের ডান সাইড থেকে সাইজ ঠিক করে নিতে পারবেন। এই টেক্সট বক্সের ভেতরে আমরা এখন ইনসার্ট থেকে টেবিল ইনসার্ট করব। আমার প্রয়োজন মতো এখানে ঘর আমি নিয়ে নিলাম এবং বক্সগুলো যেন একটু মোটা দেখায়, সেক্ষেত্রে বর্ডারের পিটি একটু বাড়িয়ে নিলাম এবং অল বর্ডার সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে অল বর্ডার যখন সিলেক্ট করে দিব, দেখুন বক্সগুলো মোটা হয়ে গেল। এবং এর সাথে আপনাকে আরেকটি কাজ করতে হবে, যেটি হচ্ছে এখন তো পেছনে যেই শেপটা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমি যে ফর্মটি তৈরি করেছি সেই ফর্মে তো ডাবল লাইন নেই, কিন্তু এখানে আমি ডাবল লাইন তৈরি করেছি। সেক্ষেত্রে আপনাদেরকে দেখাই জিনিসটি। ডাবল লাইনটা তোলার জন্য চলে যাবেন শেপে যে ক্লিক করবেন প্রিসেটস। এই প্রিসেটসে ক্লিক করলে এটি পেছনের বর্ডারগুলো মিশে যাবে। আমরা এখন এই ইনসার্টের ভেতরে ড্র কেন করলাম এটি একটু বুঝিয়ে নিই। এই শেপ নিয়ে ড্র কেন করলাম? আমরা তো হরহামেশা টেবিল নিয়ে করতে পারতাম। শেপটা নিয়ে করার কারণ হচ্ছে যে আমরা ফর্মের এই শেপটা নিয়ে করার কারণ হচ্ছে ফর্মের যে কোনো অংশে আমি এটা নিয়ে চলে যেতে পারবো। এটি এই ফর্মে কোনো সমস্যা সৃষ্টি করবে না। তো আরেকটা জিনিস হয়েছে সমস্যা, যেটি হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে, ইংরেজি লেখার ক্ষেত্রে আপনি ফরম্যাটটা ঠিক রাখবেন। এখানে বিসর্গ লেখার সময় দেখুন, লেখার পাশে একটি বিসর্গ দিয়ে দেখাচ্ছি। দেখুন বিসর্গের পাশে একটি দাগ চলে আসছে, কিন্তু আমি যখন এই ফরম্যাটে লিখেছি দেখুন এখানে কোনো দাগ নেই। তার কারণ হচ্ছে এই বিসর্গ হচ্ছে শুটনি এমজি ফরম্যাটের, আর আমি যেই বিসর্গটা এখন দিচ্ছি সেটি হচ্ছে
নিকশ ব্যানের। নিকশ ব্যানের বিসর্গ দেওয়ার কারণে এখানে গোল দাগটি চলে আসছে। তো এই জিনিসগুলো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে আপনার, যে আপনি কিভাবে দিবেন দিতে পারছেন না। আর তাছাড়া বাদ বাকি সচরাচর সব ঠিক আছে। যদি ফরম্যাট নিয়ে কোনো সমস্যা হয় বা ফন্ট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই জায়গাগুলো খেয়াল রাখবেন। আর শর্টকাটে যেটি বুঝাইলাম যে বক্স করা খুব সহজ। বক্সটি করবেন কিভাবে, চলুন আরেকবার দেখাই দিই বক্সটা কিভাবে করবেন। সেটি হচ্ছে, আমরা প্রথমে চলে যাব ইনসার্টে। ইনসার্টে যে শেপ থেকে আমরা নিব টেক্সট বক্স, একটা টেক্সট বক্স। টেক্সট বক্সের ভেতরে আবারও ইনসার্টে চলে যাব। টেক্সট বক্সে নেওয়ার পরেও এটা আপনি তুলে দিতে পারেন। টেক্সট বক্স নিয়ে আপনি শেপ ফরম্যাট থেকে আপনি এটা প্রিসেটস করে নিতে পারেন। খুললে আর দেখা যাবে না, এটি এই যে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আছে। এবং এর ভিতরে আপনাকে ব্যবহার করতে হবে ইনসার্ট টেবিল। আর টেবিল যদি পরবর্তীতে দুই এক লাইন বাড়াইতে হয় তাহলে পারা আবার এখানে ক্লিক করে আমরা ইনসার্ট করলেই কিন্তু কলাম রাইট কলাম লেফট যে কোনো দিকে আমরা একটি করে কলাম বাড়িয়ে নিতে পারবো। এবং এই বর্ডার গুলো একটু মোটা করে দিচ্ছি। এই যে বর্ডার সিলেক্ট করে নিব এখান থেকে এবং অল বর্ডার সিলেক্ট করলে দেখুন মোটা হয়ে গেল। তো এটি ছিল মূল বক্সের কাজ। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।